দেশ জুড়ে আইসিএসই স্কুলের সংখ্যা 2200, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক স্কুল পশ্চিমবঙ্গে। এতদিন এই স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত কাউন্সিলের কোনো অভিন্ন সিলেবাস ছিল না। 2018 সাল থেকে প্রি স্কুল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নির্দিষ্ট সিলেবাস বাধ্যতামূলক করেছে আইসিএসই কাউন্সিল। এমনকি পড়ুয়ারা কতটা বুঝলো বা শিখলো সেজন্য পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে প্রশ্নপত্র পাঠাবে কাউন্সিল এবং মূল্যায়ন করে দুর্বলতা দূর করবেন শিক্ষকরা। এই সিলেবাস এবং মূল্যায়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্য সরকার আইসিএসইর এই পদক্ষেপের বিরোধিতা করেছে। স্কুলগুলির একাংশেরও দাবি এর ফলে সমস্যা বাড়বে। আমরা চাই না কি ক্লাস 5 এবং ক্লাস 8 এত প্রেশার স্ট্রেস চলে আসবে স্টুডেন্টের কি আমরা বোর্ড এক্সামের জন্য বসতে হবে ক্লাস 5 থেকে। সেকেন্ডলি ইট ইজ অ্যান অ্যাডিশনাল কস্ট। যদিও আর এক পক্ষ তা মানতে নারাজ। সবাই এতে উপকৃত এবং সবচেয়ে বেশি উপকৃত হবে শিক্ষকরা, কারণ তারা সূত্র পাবে এবং সেটা বাঁধা ধরা কোনো একটা ঘর বন্ধ, মানে একটা বন্ধ ঘর নয়, সেটা মন খুলে পড়ানোর এবং নতুন রাস্তা বার করার অনেকগুলো রাস্তা করে দিয়েছে কাউন্সিল। এবং সবচেয়ে ভালো হবে যে আনন্দে বাচ্চারা পড়তে পারবে, যাতে সিকোয়েন্স ওয়াইজ পরপর সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার কভার করে এই ট্রানজিশন পিরিয়ডটা কাটিয়ে 9 পর্যন্ত যাওয়া যায় স্বচ্ছন্দে। এই সুবিধাটার জন্য এই কারিকুলামটা প্রয়োজন ছিল। কিন্তু আইসিএসই বোর্ডের পড়ুয়ারা কি বলছে? আমরা রয়েছি একটি ক্লাসরুমে, ক্লাস 7। আইসিএসই কাউন্সিলের নির্দেশ অনুযায়ী আগামী বছর যারা অ্যাসেসমেন্টে বসবে অষ্টম শ্রেণীতে, আমরা প্রত্যেককে জিজ্ঞেস করব যে কারা কারা এই অ্যাসেসমেন্ট দিতে ইচ্ছুক, কারা চায়, তারা যদি হাত তোলো। আর কারা কারা অ্যাসেসমেন্ট দিতে চায় না, তারা যদি হাত তোলো। এই ক্লাসরুমে দেখা যাচ্ছে যে অ্যাসেসমেন্টের পক্ষে প্রায় সমস্ত পড়ুয়া। অ্যাসেসমেন্ট হওয়া মানে আর কি, মানে যেরকম ক্লাস 10 থেকে আমরা বোর্ড দেব, তো 8 থেকে যদি আমরা আগে একটা মানে দিয়ে দেখে নিই, তো আমাদের এক্সপিরিয়েন্স থাকবে যে মানে কিরম হতে পারে জিনিসটা, মানে ভয়টা কেটে যাবে আমাদের। আমি শিখতে পারবো কি করে এক্সাম দিতে পারি, এইসবই হবে। কেন কি বোর্ডসের জন্যে কতজন ভয় পেয়ে যায়, তো ওটা আমি চাই না। আমরা রয়েছি ক্লাস 4-এ। আগামী শিক্ষাবর্ষ থেকে আইসিএসসি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতে অ্যাসেসমেন্টে বসবে। কিন্তু এই ছাত্রছাত্রীদের কাছেই জানতে চাইবো কারা চায় সেই অ্যাসেসমেন্টে বসতে। কারা? মানে প্রত্যেকে। We can learn more and more things from that assessment. এটাতে আমাদের পড়ার স্কিল বাড়বে, সব পরীক্ষা দেওয়ার হিম্মতটা আসবে। সিলেবাসের মতোই মূল্যায়ন নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষামন্ত্রী। এতদিন পর্যন্ত ইন্টারনালি সেই সমস্ত স্কুলগুলো নিজেরাই সমস্ত কিছু ব্যবস্থা করত এবং কারিকুলামও তারা নিজেদের মতন করে পড়াতো। আজকে যদি উপর থেকে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা ছাত্রদের পক্ষে কতটা জ্ঞান লাভের বিষয় হবে সেই সম্পর্কে তাদের যথেষ্ট সন্দেহ আছে। যদিও কাউন্সিলের তরফে জানানো হয়েছে এই পরীক্ষার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, পাশ ফেলের বিষয় নেই। পড়ুয়ারা কতটা জানলো সেটাই যাচাই করা হবে, এতে কোনো চাপ তৈরি হবে না। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।